Assalamu alaikum everyone. So welcome back again my dear brother and sister. So spoken English এ যাদের বেসিক দুর্বল তাদের জন্য আজকের এই লেসনটি করাতে যাচ্ছি। সো আপনারা হেডিং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্পোকেন ইংলিশে বেসিক দুর্বল। সো এক ক্লাসে সমাধান। সো আমরা এক ক্লাসে সমাধান করার চেষ্টা করব যে কিভাবে আমরা বেসিকটাকে ডেভেলপ করতে পারি। আমাদের যে বেসিক দুর্বল সেটাকে আমরা কিভাবে একদম এগিয়ে নিয়ে যেতে পারি সেটা শিখবো আজকের লেসন থেকে। চলুন তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে তুমি জানো, সো তুমি জানো এটার ইংরেজি কি আমাকে বলতে হবে। সো তুমি জানো এটার ইংরেজি আপনি বলতে পারেন সো ইউ নো, এক্স্যাক্টলি রাইট ইউ আর। তুমি জানো, ইউ নো, এটার ইংরেজি হচ্ছে কি ইউ নো, মানে তুমি জানো। বাট আমার প্রশ্ন হচ্ছে তুমি কি জানো? সো তুমি কি জানো এটার ইংরেজি কি? মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সো এটাই আমরা জানবো। সো কিভাবে আমাদের এই বেসিকটাকে আমরা ডেভেলপ করতে পারি। এই যে আমাদের বেসিক দুর্বল, আমি বলতে পারছি না তুমি কি জানো, সো এটার ইংরেজি কি। সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারতেছি না। সো এটা হচ্ছে আমাদের বেসিক দুর্বলের কারণে। সো চলুন আমরা বেসিকটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। সো দেখুন তুমি কি জানো এটাতে আমরা ইংরেজিতে বলবো তার আগে দেখে নেই আমাদের যে সিস্টেমটা। সো পজিটিভ এন্ড নেগেটিভ আমরা প্রশ্ন করা শিখবো। যে তুমি কি জানো, এটা একটা প্রশ্ন করেছি না, এক্স্যাক্টলি। সো আমরা শিখবো পজিটিভ এন্ড নেগেটিভ কোয়েশ্চেন করা আমরা শিখবো আজকে। সো দেখুন প্রশ্ন তৈরি বাংলায় বলছি যে তুমি কি জানো। তুমি কি জানো এটা ইংরেজি আমরা বলতে পারি ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো। দেখুন বাংলাতে আমি বলেছিলাম তুমি জানো ইউ নো, বাট যখনই বলছি তুমি কি জানো তখন হয়ে যাচ্ছে কি ডু ইউ নো। তুমি কি জানো। এখন যদি বলি যে তুমি কি জানো না, তুমি কি জানো না, তখন আমরা বলতে পারি ডোন্ট ইউ নো। তুমি কি জানো না, ডোন্ট ইউ নো। তুমি কি জানো না। এবার মজার বিষয় হচ্ছে যে কারণে আমাদের বেসিকটা দুর্বল সেটা হচ্ছে দেখুন একটা চার্ট আমি নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি আমরা তো শিখলাম তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো না, ডোন্ট ইউ নো, এটা নেগেটিভ কোয়েশ্চেন্স করা। এবার আমি যদি বলতে চাই যে কখন তুমি জানো, এই কথাটাই যে তুমি জানো এটা আমি বলতেছি কখন তুমি জানো। সো কখন ইংরেজি কি। সো কখন ইংরেজি আমরা তো নরমালি জানি যে কখন ইংরেজি when, বা না জানে তাকে বললাম when। তাহলে আমরা যদি বলি তুমি কখন তুমি জানো বা তুমি কখন জানো একই কথা। তাহলে আমরা when আর যা আছে when do you know, কখন তুমি জানো বা তুমি কখন জানো একই কথা। when do you know, তুমি কখন জানো। এবার আমি যদি বলতে চাই যে কিভাবে তুমি জানো, কিভাবে তুমি জানো, সো কিভাবে ইংরেজি কি হাউ। তাহলে আমি তাই বলছি হাউ ডু ইউ নো, কিভাবে তুমি জানো। জাস্ট এই ফরম্যাটটা ঠিক রেখে কিন্তু আমরা বলতে পারছি, তাই না, যে তুমি কিভাবে তুমি জানো বা তুমি কিভাবে জানো একই কথা। সো হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। এবার আমরা যদি বলতে চাই কেন তুমি জানো, সো কেন তুমি জানো যে আমি এই কাজটা করব বা কি ইত্যাদি। So, কেন তুমি জানো, সো এটা কি আমরা কিভাবে বলতে পারি। সো হোয়াই ডু ইউ নো, সো কেন তুমি জানো, হোয়াই ডু ইউ নো, কেন তুমি জানো। এবার আমরা যদি নেগেটিভ কোয়েশ্চেন্স করতে চাই এই ডব্লিউএস কোয়েশ্চেন্স দিয়ে, যেমন কেন তুমি জানো না, অনেক সময় বললে কেন তুমি জানো না যে আমি আসবো, কেন তুমি জানো না সে আসবে, মানে কেন তুমি জানো না। তাহলে আমরা কেন ইংরেজি কি ওয়াই, এক্স্যাক্টলি। ওয়াই ডোন্ট ইউ নো, কেন তুমি জানো না, ওয়াই ডোন্ট ইউ নো, কেন তুমি জানো না। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার আমরা শিখতে পারলাম কি যে ডু ইউ নো কে আমরা কিন্তু when দিয়েও চালাতে পারি, হাউ, হোয়াই এবং হোয়াই দিয়েও আমরা বলতে পারি। কেন তুমি জানো না, আর কেন তুমি জানো, সরি কেন তুমি জানো, হোয়াই ডু ইউ নো আমরা যদি নেগেটিভ করি তাহলে হোয়াই ডোন্ট ইউ নো। ঠিক আছে, কেন তুমি জানো না। এখন বিষয়টা হচ্ছে যে নো কে বাদ দিয়ে যদি আমরা যদি বলি কাম, তুমি আসো, তাহলে ইউ কাম, তাহলে তুমি কি আসো, তাহলে আমরা বলতে পারি ডু ইউ কাম, তুমি কি আসো, ডু ইউ কাম, তুমি কি আসো। আর যদি বলি, তুমি কি আসো না, সো ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না। জাস্ট এখানে ভার্বটা চেঞ্জ করলেই হবে। গো বলতে পারেন, প্লে বলতে পারেন, প্র্যাকটিস বলতে পারেন। তুমি প্র্যাকটিস করো, ইউ প্র্যাকটিস। তাহলে তুমি কি প্র্যাকটিস করো, তাহলে ডু ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো, এভাবে বলতে পারি। সো নেক্সট আমরা একটু আগে বাড়াই। সো ইন্টারেস্টিং বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে দেখুন তারা জানে, এটাকে আমরা
ইংরেজিতে বলছি they know, তারা জানে, জাস্ট সাবজেক্ট হচ্ছে কি চেঞ্জ করেছি। সো তারা জানে, they know। বাট আমি যখন বলতে চাচ্ছি তারা কি জানে, এটা ইংরেজি কি হবে? সো আমরা পাচ্ছি না, তাই না? সো তারা কি জানে, একটা প্রশ্ন করেছি, তাই না? তাহলে এটা আমরা দেখে নেই, এই যে পজিটিভ নেগেটিভ জাস্ট দেটা চেঞ্জ হয়েছে এখানে। তাহলে তারা কি জানে, এটা ইংরেজি হচ্ছে ডু দে নো, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ। ডু দে নো, তারা কি জানে। এবার যদি বলি তারা কি জানে না, তাহলে হবে ডোন্ট দে নো, তারা কি জানে না। ডোন্ট দে নো, তারা কি জানে না। এখন আমি যদি বলি আমি কাম, তারা আসে, তাহলে দে কাম, তারা আসে। তারা কি আসে, তাহলে ডু দে কাম, তারা কি আসে, তারা কি আসে না। তাহলে ডোন্ট দে কাম, তারা কি আসে না। জাস্ট ওয়ার্ড চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো এবার মজার বিষয়, আমরা যদি এবার when how why দিয়ে করি তাও কিন্তু করতে পারবো, জাস্ট আগে বসাই দিলেই হবে। আমরা এই জন্যই ইংরেজি পারি না, এই জন্যই আমাদের বেসিকটা দুর্বল। ঠিক আছে, তাহলে কি হলো, যে আমি বলতে চাচ্ছি যে কখন তারা জানে। সো কখন তারা জানে বলতে চাচ্ছি, কখন তারা জানে, তাহলে আমি বলতে পারি when do they know, কখন তারা জানে। এবার যদি বলি যে কিভাবে তারা জানে, কিভাবে তারা জানে, তাহলে how do they know, তারা কিভাবে জানে বা কিভাবে তারা জানে। এবার যদি বলি কেন তারা জানে, তাহলে why do they know, কেন তারা জানে। এখন যদি বলি কেন তারা জানে না, তাহলে বলবো why don't they know, কেন তারা জানে না, why don't they know, কেন তারা জানে না। এক্স্যাক্টলি। এখন যদি বলি কেন তারা আসে না, তাহলে why don't they come, কেন তারা আসে না। সো কেন তারা প্র্যাকটিস করে না, কেন তারা চর্চা করে না, তাহলে why don't they practice, কেন তারা চর্চা করে না, কেন তারা ইংরেজি চর্চা করে না। সো why don't they practice English, কেন তারা ইংরেজি চর্চা করে না। সো আপনি এই কয়েকটি ফরম্যাট দিয়ে কিন্তু আপনার বেসিকটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন। সো আপনার বেসিকটাকে ডেভেলপ করতে পারেন। সো আমরা আরো আগে বাড়াই। সো আমরা আরো গুরুত্বপূর্ণ ব্যবহার শিখবো এবার। সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি সে জানে। আমি বলতে চাচ্ছিলাম সে জানে, সরি এখানে জানো হয়ে গেছে, সে জানে। সো এটাকে আমরা কি ধরেছি, সে জানে। এটা ইংরেজি কি, হি অর শি নোজ, সে জানে। এখানে পার্থক্যটা কি, হি এবং শি যখন বলছি তখন আর নো বলতে পারছি না, তখন বলতে হচ্ছে নোস। তাহলে সে জানে, হি অর শি নোস। এবার আমি বলতে চাচ্ছি সে কি জানে, সে কি জানে, এটা ইংরেজি কিভাবে বলবো। সো আমরা একটু দেখে নিই, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, রাইট। সে কি জানে, এটা ইংরেজি আমরা বলবো এবার ডাস বলবো। এবার আমরা ডু বলতে পারবো না। সো ডাস হি অর শি নো, সে কি জানে। সো হিটাকে আমরা বলছি মানে পুরুষ অর্থে, এন্ড শি বলছি আমরা স্ত্রী অর্থে। হ্যাঁ, মেয়েকে, কোন ধরনের মেয়ে জাতীয় বুঝাকে আমরা বলছি শি। তাহলে স্ত্রী অর্থে শি এবং পুরুষ হলে হি ব্যবহার করব। তাহলে সে কি জানে, ডাস হি নো, সে কি জানে। এখন যদি বলি মেয়েটি কি জানে, তাহলে ডাস শি নো, মেয়েটি কি জানে। মজার বিষয় হচ্ছে এখানে ডাস যখন বলছি আমরা, তখন আর এখানে যে নোস ছিল আর নোস হবে না, তখন নো হয়ে যাবে, কারণ আমি অলরেডি আমরা এস বলে ফেলছি ডাস, তাই না। সে কি জানে, তাহলে ডাস শি নো, সে কি জানে। আর হি হইলে ডাস হি নো, সে কি জানে। এবার আমি বলতে চাচ্ছি সে কি জানে না, সে কি জানে না, ডাজন্ট হি নো, সে কি জানে না। আর মেয়ে অর্থে যদি বোঝাতে চাই, তাহলে ডাজন্ট শি নো, সে কি জানে না বা মেয়েটি কি জানে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, বুঝলাম আমরা হি এবং শি যেখানে দেখব, হি এবং শি যখন আমরা দেখব, তখন আমরা ডাস দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, ডাস হি, ডাস শি, অথবা যে কোনো ধরনের একটা নাম হইলে, যেমন ডাস মিস্টার রহমান নো, মিস্টার রহমান কি জানে, মিস্টার মুকুল কি জানে। তাহলে মিস্টার মুকুল, সরি, ডাস মিস্টার মুকুল নো, মিস্টার মুকুল বা জনাব মুকুল কি জানে, জনাব মুকুল কি জানে না। তাহলে বলবো ডাজন্ট মিস্টার মুকুল নো, মুকুল কি জানে না। এইভাবে আমরা বলবো, যখন আমরা হি সি যে কোনো ধরনের একটি নাম আমরা পাবো, তখন আমরা ডাস দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেসিকের দুর্বল জায়গা। সো আমরা এটা দিয়ে প্রশ্ন করতে পারি না। সো এখানে আরো মজার একটি বিষয় আমরা শিখবো এবার, ঠিক when এবং how এবং why দিয়ে আমরা করব। তার আগে আমরা একটা ভার্ব
চেঞ্জ করে দেখি আমরা। আমি বলতে চাচ্ছি সে সে রান্না করে, সে রান্না করে, তাহলে হি অর শি কুকস। কুক মানে রান্না করা, যেহেতু হি শি বলছি কুকস বলতে হবে, সে রান্না করে। এখন আমি বলতে চাচ্ছি সে কি রান্না করে, সে কি রান্না করে, তাহলে আমরা বলবো ডাজ হি অর শি কুক, সে কি রান্না করে। এখন যদি বলি সে কি রান্না করে না, তাহলে আমরা বলতে পারি ডাজন্ট হি অর শি কুক, সে কি রান্না করে না। এবার আমরা ভার্ব চেঞ্জ করে আমরা বলতে পারবো প্লে, কাম, তারপরে প্র্যাকটিস, লার্ন ইত্যাদি বলতে পারবো। সো এবার আমরা এটা দিয়ে করি, যেহেতু একটু চেঞ্জ করলে আমরা কিন্তু অ্যাডভান্স হয়ে যেতে পারি। যেমন আমি বলতে চাচ্ছি যে when মানে কি, কখন, তাহলে কখন সে জানে, কখন সে জানে, এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই আমরা আমাদেরকে বলতে হবে when does he know, কখন সে জানে। আর স্ত্রী অর্থে বোঝাইতে চাইলে when does she know, কখন সে জানে। এখন আমি বলতে চাচ্ছি কখন সে জানে না, তাহলে when doesn't he or she know, কখন সে জানে না। এবার আমি যদি বলি কিভাবে সে জানে, সো কিভাবে সে জানে, তাহলে আমি বলতে পারি হাউ ডাজ হি অর শি নো, কিভাবে সে জানে। হাউ ইংরেজি কি, কিভাবে, কিভাবে সে জানে, হাউ ডাজ হি অর শি নো, সে কিভাবে জানে। এখন যদি বলি কেন সে জানে, কেন সে জানে, কেন তিনি জানে, সে এবং তিনি একই কথা, হি এবং সি মানে সে বা তিনি, তাহলে কেন তিনি জানে বা কেন সে জানে, তাহলে why does he or she know, কেন সে জানে। এখন আমি যদি বলি কেন সে জানে না, কেন তিনি জানে না, কেন মেয়েটি জানে না, তাহলে আমরা বলতে পারি why doesn't she know, কেন মেয়েটি জানে না বা তিনি জানে না, কেন সে জানে না। সো আপনি জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করে কিন্তু করতে পারবেন। হাউ দিয়ে বলতে পারবেন যে কিভাবে সে জানে না, সো হাউ ডাজন্ট হি অর শি নো, সে কিভাবে জানে না, এভাবে কিন্তু আমরা বলতে পারি। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সো আমাদের বেসিকের দুর্বলের জায়গাটা কোথায় আপনারা আসলে বুঝতে পারছেন। সো আমরা আরো ইন্টারেস্টিং ব্যবহার শিখি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি যদি একটু আগে দেখাই যে এখানে হি এবং শি এর সাথে আমরা ডাজ ব্যবহার করছি, আবার এর আগে যে ব্যবহার করছি ইউ বা দে, তার সাথে আমরা ডু ব্যবহার করেছি। সো আমি আপনাদেরকে একটা চিত্র দেখাচ্ছি যে কখন ডাজ ব্যবহার করবেন আর কখন ডু ব্যবহার করবেন। সো এটা একটু দেখে নিই। এটা জাস্ট আপনি একটা স্ন্যাপ নিয়ে নিতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে আই, উই, ইউ, দে, এগুলো যখন আপনার সাবজেক্ট হিসেবে দেখবেন তখন ডু দিয়ে প্রশ্ন করবেন, যেমন ডু আই, ডু উই, ডু ইউ, ডু দে, ঠিক আছে। আবার আপনারা যখন দেখবেন হি, শি, ইট, নেম, যে কোনো ধরনের একটা নাম, তখন আপনাকে ডাজ বলতে হবে, যেমন ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ডাজ মিস্টার রহমান, ডাজ মিস্টার ডেভিড ইত্যাদি, ঠিক আছে। সো এবার আমরা একটু আগে বাড়াই, সরি, আমরা এবার একটু আগে বাড়াই। সো আমরা আজকের এই লেসন থেকে আমরা কি শিখলাম, বেসিক দুর্বলের জায়গাটাতে আমরা শিখলাম ডু এন্ড ডাজ এর ব্যবহার, ডু এবং ডাজ দিয়ে কিভাবে আমরা ইন্টারেস্টিং বা আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি, সেটা শিখলাম। সো এখন আপনাদেরকে একটু পজিটিভ স্ট্রাকচারটা লিখে দিচ্ছি আর নেগেটিভ স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, যাতে করে আপনারা অনায়াসে কোয়েশ্চেন্স নিজে থেকে তৈরি করতে পারেন। দেখেন পজিটিভ আপনার স্ট্রাকচার কিভাবে ব্যবহার করবেন, যে ডু এবং ডাজ প্রথমে ব্যবহার করবেন, সাবজেক্ট অনুযায়ী ডু নেবেন এবং ডাজ নেবেন। কখন ডু এবং ডাজ নিতে হবে ইতিমধ্যে বুঝে গিয়েছেন। সো ডু ডাজ প্লাস সাবজেক্ট ব্যবহার করব, তারপরে এখানে একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপর অবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন্স মার্ক দিব যখন আমরা যদি লিখতে যাই। আর বলতে গেলে তো কোয়েশ্চেন্স মার্ক বলতে হবে না। আর নেগেটিভ কোয়েশ্চেন্স হলো, স্ট্রাকচার হলো ডোন্ট অথবা ডাজন্ট কথা ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট এন্ড শেষে কোয়েশ্চেন্স মার্ক। আর যদি আপনারা ওই যে when, why, how দিয়ে প্রশ্ন করতে চান, জাস্ট এর আগে when বসাইলেই হবে। when does অথবা when do অথবা when don't, when doesn't, why do, why doesn't ইত্যাদি ব্যবহার করে আপনারা বাক্য করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, সো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটি লেসন। যাদের একদম বেসিক একদম দুর্বল তাদের জন্য এই লেসনটি ছিল। আশা করি আজকে থেকে আপনারা এভাবে প্র্যাকটিস করলে আপনার বেসিক আর দুর্বল থাকবে না।
সো সবাইকে ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আশা করি ফলো করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথে জানিয়ে দিবেন। তারাও যেন সকলেই আমরা মিলে তারাও যেন এই বিষয়টা জানতে পারে, শিখতে পারে। এন্ড যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। সো আরো ইন্টারেস্টিং লেসন আসতে চলেছে। সবাই সাথেই থাকবেন এন্ড ভালো থাকবেন। সো আল্লাহ হাফেজ।